হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি একটা রান্না। মানে এটা আমি কোনোদিনই বানাইনি। তো দেখতে থাকো কি বানাচ্ছি। আজকে এই যে একটা বেসনের প্যাকেট কিনে নিয়েছি দোকান থেকে। তো পুরো বেসনটাই দিয়ে দিলাম। এখানে মনে হয় 200 গ্রাম আছে। তো এটা পুরোটাই দিয়ে দিলাম। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না মানে কেমন হবে। তো আশা করছি ভালোই হবে। তো তোমরাও দেখতে থাকো কি বানাই আমি। আর এখানে জল নিয়ে নিয়েছি, আর একটুখানি অল্প একটু লবণ নিয়ে নিয়েছি। তো তোমরা দেখো আমি কি বানাচ্ছি, আশা করি ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমিও ভয়ে ভয়ে বানাচ্ছি, যদি খারাপ হয়ে যায় তো কি করা যাবে। ফার্স্ট টাইম বানাচ্ছি, যদি খারাপ হয় তো পরের বার নেক্সট টাইম আরও ভালোভাবে চেষ্টা করব। তো দেখতে থাকো কি বানাই। এই জল দিয়ে ভালো মতন করে গুলে নিচ্ছি। মানে যেরকম গোলা রুটি বানায় না, সেরকম পুরোটা জল দিয়ে ভালো মতন করে গুলে নিতে হবে। ভালো মতন করে গুলে নিতে হবে, নাড়িয়ে নিতে হবে। তো তোমরা অবশ্যই আমাকে জানিও, কেউই জানাচ্ছ না যে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই দেখছো কিন্তু লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না, কেন এরকম করছো বলো তো? তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিভাবে রান্নাগুলো তোমাদেরকে দেখাবো বা শর্টস ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো? তো তোমাদের জন্যই এই ভিডিওগুলো বানানো হয়। তো তোমরা যদি লাইক না করো আর সাবস্ক্রাইব না করো তাহলে কিভাবে হবে বলো? তোমরা সবাই পাশে থেকো, তাহলেই আমি আরও এগিয়ে যেতে পারবো। দেখো ভালো মতন করে গুলে নিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে নেব। সে কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা প্রথমে একটু ধুয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তোমরা কি আন্দাজ করতে পারছো আমি কি বানাচ্ছি? তো দেখো, দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কি বানাচ্ছি। তেলটা ভালো মতন করে নাড়িয়ে নিলাম, যাতে সব দিকে তেলটা লেগে যায়। যে দেখো একটা ছান্তি নিয়ে নিয়েছি, এই ছান্তি নাকি ছানা বলে, যাই হোক এটা বলে। তো এটার উপর দিয়ে দিচ্ছি। তোমরা এবার হয়তো বুঝতেই পারছো যে কি বানাচ্ছি, কিন্তু আমি না এইভাবে করলাম, দেখলাম না হলো না ঠিকঠাক করে। এবার আমি কিভাবে করি তোমরা দেখো। ভালো মতন করে মুচমুচ করে ভেজে নিতে হবে। কিচ্ছু দিনই বেসনে, দেখলেই তোমরা অল্প একটু লবণ দিয়েছি আর জল দিয়ে ভালো মতন করে মিক্সড করে নিয়েছি। তো আমি ভাবলাম এইভাবে দিলে না অনেক দেরি হয়ে যাবে, আর এইভাবে ঠিক হবেও না। তো কিভাবে দিই এবার দেখতে থাকো। ওটা আমি উঠিয়ে নিয়েছি। এবার দেখো এইভাবে দিচ্ছি। এইভাবে দিয়ে ভালো মতন করে মুচমুচ করে ভেজে নিতে হবে। আর এটা দেখো কত মুচমুচ হয়েছে। দেখেছো, ভালো মতন করে মুচমুচ করে ভেজে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো যে অনেকটাই মুচমুচে ভাজা হয়েছে এটা। তো এটা নরম করলে হবে না, এটা মুচমুচেই ভাজতে হবে। দেখো এটা হচ্ছে কালার। আমি ওটা সাদা ভেজেছি, এবার ওটার সাথে আর একটু কালার মিক্সড করে ভাজবো।
কালারটা মিক্সড করতে একটু সময় লাগছে, তাই জন্য ওরকম মানে হচ্ছে তেলটা একটু গরম হচ্ছে, তেলটা আমি কমিয়ে রেখেছিলাম। তো এবার মিক্সড করে তারপরে এই যে মিক্সড করেছি, দেখো দেখেছো, এটা কিন্তু অরেঞ্জ কালার, কিন্তু ক্যামেরায় আসছে না ওরকম কালারটা, কিন্তু ভাজার পর তোমরা বুঝতে পারবে। ভাজার পর পুরো কালারটা মানে চেঞ্জ হয়ে যাবে, দেখেছো? দেখো ভাজার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে না? সব কটা আমার ভাজা হয়ে গেছে, এ দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। ওটা আমি একটু এলাচ করে রেখেছিলাম, ছাড়িয়ে রেখেছিলাম। এবার কড়াইটা ভালো মতন করে মুছে আবার বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো। জানি না কেরম, মানে ফার্স্ট টাইম বানাচ্ছি তো কিরকম হবে জানি না। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার বানানোটা ঠিক হয়েছে কি না, নাকি ভুল হয়েছে, আমাকে অবশ্যই বলো। এবার মিক্সিতে দিয়ে দেবো ওটা। মিক্সিতে আমি গুঁড়ো করে নেব, পুরো পেস্ট করবে না একদম, একটু মানে দারদারা যে গুঁড়োটা, এই যে এই গুঁড়োটা করে নেব। এবার এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। আর জলটা ভালো মতন করে ফুটে আসবে, যে চিনির জলটা শিরাটা ভালো মতন করে ফুটে আসলে তারপরে এটা দিয়ে দিতে হবে। তো তোমরা অবশ্যই এবার বুঝতে পারছো যে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আমি লাড্ডুই বানাচ্ছি। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। তো দেখো এবার আমি ওই যে যে তরমুজের বীজ ওটা দিয়ে দিচ্ছি, চাল মগজ, ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে। এবার একটু ঘি দিয়ে দিলাম। তো দেখো ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? যে আঠালো আঠালো ভাবটা এটা আসতে হবে। জানি না আমারটা ঠিক হচ্ছে কি না, আমি ফার্স্ট টাইম বানালাম। দেখো ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে, কড়াই থেকে যেন ছেড়ে যায়। পুরো একটা মিহি হয়ে গেছে। এই যে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো ঘিটা একটুখানি দিয়েছি, তারপরও ঘি চপচপ করছে। এই দেখো একটা বানিয়ে নিয়েছি লাড্ডু। আর সবথেকে বড় কথা, এটা হচ্ছে একটু গরম গরম থাকতেই মানে করতে হলো, কারণ দেখলাম না ঠান্ডা হয়ে গেলে না দেখি হচ্ছিল না। তো ওই জন্য গরম গরমেই ভাবে করলাম। যখন মানে বেশি ঠান্ডা হয়ে গেলে আবার হবে না, আবার বেশি গরম হলে তখন তো হাত দিতে পারবো না। মানে গরম যাতে মানে হাত যতটা গরম নিতে পারে তখনই করতে হবে। সরি, কথাটা একদম আটকে আটকে যাচ্ছিল, তোমরা ক্ষমা করে দিও। এত গরম ছিল না, মানে হাতে নিতেই পারছিলাম না, হাতে একটু জল দিয়ে দিয়ে তারপর করতে হচ্ছিল, প্রচণ্ড গরম ছিল। তো তোমরা অবশ্যই জানিও আমার লাড্ডুর রেসিপিটা হচ্ছে কি না। তো তোমাদেরকে দেখাই কিভাবে আমি গোল করছি। দেখো প্রথমে একটু লম্বা করে নিচ্ছি, লম্বা করে তারপর গোল করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে কিন্তু আমার এই লাড্ডু বানানোটা তোমাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমার বানানো রেডি।
আমার মোট মানে 200 গ্রাম মানে হচ্ছে ইয়েতে মানে বেসনে ওই 15খানা মনে হয়, হ্যাঁ 15খানা হয়েছে। দেখো এইভাবে করে নিচ্ছি, দেখেছো? ওই থালায় আর ধরছিল না বলে আমি এই থালায় রেখে দিলাম। তো দেখেছো কি দারুণ না গোল হয়েছে। তোমরা চাইলে কাজুও দিতে পারো, কিশমিশও দিতে পারো। আমি ফার্স্ট টাইম বানালাম, আশা করি ভালোই হবে। তো তোমরা কমেন্টে জানাবে কিন্তু কেমন লাগলো। এই দেখো লাড্ডু, দেখেছো কি দারুণ লাগছে না? এই আমার লাড্ডু বানানোর পুরো কমপ্লিট। আমি ভেবেছিলাম যে কাজু দেব, তারপর বললাম না থাক, দিতে ভুলে গেছিলাম, আর দিইনি। তো তোমরাই দেখে বলো কেমন হয়েছে লাড্ডুটা। তোমাদেরকে একটা ভেঙেও দেখাবো, দাঁড়াও। লাইটটা একটু বেশি হয়ে গেছে। এই দেখো, গরম আছে ওই জন্য ওরকম হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। দেখেছো কি দারুণ এসছে না লাড্ডুটা? আমি একটু খেয়েও নিলাম, খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।